আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। তো একজনে কমেন্ট করছে যে EditTextের টেক্সট কিভাবে ফোন স্টোরেজে সেভ করা যায়। তো সেই টিউটোরিয়ালটাই দেখার ট্রাই করব। আমি নতুন প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, ইমপিটি অ্যাক্টিভিটি প্রজেক্টে একটি নেম দিয়ে দিচ্ছি, রাইট রিড টেক্সট ফাইল, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমাম দিকে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্রেডেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। প্রজেক্ট রেডি, ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। কোড লেখালেখি করার দরকার নাই, অলরেডি যেহেতু লেখাই আছে আমার। আমি এখানে একটা লিনিয়ার লেআউট নিয়ে তারপর ভিতর কিছু বাটন আর EditText নিয়ে নিচ্ছি, আমি রিপ্লেস করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ বেশি একটু ভালোভাবে বোঝা যায় না। অ্যান্ড্রয়েড থেকে কালার নেওয়া যেতে পারে। তো এগুলো যেহেতু অনেক আগের কোড, তাই আমাদের এগুলো ডিপিতে দিয়ে দিতে হবে। যত জায়গায় আমার px আছে আমি এগুলো রিপ্লেস করে নেব, কন্ট্রোল ডিপি। আমি সবগুলো রিপ্লেস করে নিছি পিক্সেল থেকে ডিপি। তো আমি ঠিকঠাক করে নিচ্ছি। আমি ভিডিও ডিসক্রিপশনে ফাইল দিয়ে দিব, সোর্স কোড দিয়ে দিব। তো আপনাদের টেনশন করার কিছু নেই। হিন্ট দিয়ে দিই, হিন্টের কালার চেঞ্জ করে দিতে হবে। সেন্টার, কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিচ্ছি। ইউজার ইম্পোর্ট দিবে EditTextে, সবগুলোতে আইডি ফাইন্ড করা আছে, সব বাটনেরও। সরাসরি ব্যাকএন্ডে চলে যেতে পারি। এখন প্রথমে কিছু ভেরিয়েবল দিয়ে দিচ্ছি গ্লোবালি, ইম্পোর্ট করে নিতে হবে অল্ট এন্টার দিয়ে। মস্ত তো আমি কোডগুলো আর একটু সাজিয়ে নিচ্ছি। ওগুলো আগে প্রাইভেট দিলেও দিয়ে দিতে পারেন। তারপর আমরা ফাইন্ড করব। আমি সব কোড কপি করে নিয়ে নিলাম, দেন এখানে রিপ্লেস করে দিচ্ছি। লিসেনারটা ইম্পোর্ট করে নিচ্ছি।
toast listener ফাইল রিড এর জন্য রাইট এর জন্য কমেন্ট গুলো দরকার নাই ম্যানিফেস্টে গিয়ে আমার 2-3টা পারমিশন দিয়ে দিতে হবে কারণ আমরা যেহেতু রিড করতে চাচ্ছি এক্সটার্নাল স্টোরেজ তাই ইউজারের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে এক্সটার্নাল স্টোরেজ রিড এক্সটার্নাল স্টোরেজ রাইট manage external storage close তো এখন একটু এক্সপ্লেন করে আপনাদের বুঝিয়ে দেই প্রথমে এখানে ফাইন্ড করে নেওয়া হয়েছে EditText ভেরিয়েবলটা চেঞ্জ করলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে তো আমি চেঞ্জ করে EditText দিয়ে দিচ্ছি তো এখন এই EditTextটা ফাইন্ড করার পরে EditText এর ভিতরে একটা হিন্ট যেটা আমি ফ্রন্ট এন্ডে দিলাম এখানে ইনপুট টেক্সট সেটা না দিলে হয়তো যেহেতু ব্যাকএন্ডে এখানে হিন্টটা অলরেডি সেট করা হয়েছে তারপর হলো যে বাটন এখানে যে চারটা বাটন নিছি একটা ফাইল সেভের জন্য রাইট করার জন্য আরেকটা রিড করার জন্য আরেকটা ক্লিয়ার করার জন্য যে বাটনগুলো নিছি তার মধ্যে থেকে রাইটের বাটনটা এখানে ফাইন্ড করছি তারপর সেটার উপর লিসেনার অ্যাড করে দেওয়া হয়েছে তো লিসেনারের ভিতরে মাই ফাইলের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে তারপর ফাইল ক্রিয়েট করা হয়েছে একদমই এসডি কার্ড ফোন স্টোরেজের ডিরেক্টরিতে এখানে আপনারা নির্দিষ্ট একটা ফোল্ডারও দিয়ে দিতে পারেন একদমই এসডি কার্ডের ভিতরে সেভ হয়ে যাচ্ছে তো আমি এখানে ধরেন একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এইটুক দিয়ে স্ল্যাশ মাই এসডি ফাইল আচ্ছা মাই ফাইল নামে ফোল্ডার তৈরি করলাম তারপর ফাইল আউটপুট স্ট্রিমের এইখানে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম সেই অবজেক্টটা এর ভিতরে আউটপুট স্ট্রিমের ভিতরে দিয়ে দিলাম তারপর সেটার একটা যে অবজেক্ট সেটা আমরা আউটপুট স্ট্রিম রাইটারের মাধ্যমে সেটার আরেকটা অবজেক্ট তৈরি করে আমাদের যে EditText আছে সেটা থেকে টেক্সট গেট করে আমরা অ্যাপেন্ড করে দিয়েছি সেই মাই আউট রাইটারের ভিতরে তো অ্যাপেন্ড মানে কি অ্যাপেন্ড মানে হলো যে যোগ করে দেওয়া তারপর সেই মাই আউট রাইটার সেটা আমি ক্লোজ করে দিয়েছি আর একটা টোস্ট এখানে দিয়ে দিয়েছি যে সেভ হয়েছে স্টোরেজে তারপর রিড করার জন্য যেখানে আমরা সেভ করলাম আমরা এখন এখানে সেম লোকেশন থেকে আমাদের আবার রাইট করতে হবে তো তাই আমি এখানে আবার সেম লোকেশনটাই দিয়ে দিয়েছি ওইখানে রাইট করছি আমরা ফাইল এখন এখানে আমরা রিড করব
এখানে একটা লুপের মাধ্যমে দেখতে পাচ্ছেন হোয়াইল লুপ। তারপর EditText এর সেটা আবার সেট করে দেওয়া হয়েছে যে ফাইলটা আমরা রিড করছি। আর এখানে বাটন ক্লিয়ারের সেট করে দেওয়া হয়েছে inputext, মানে ক্লিয়ারে ক্লিক করার পর EditText এর টেক্সটগুলি ফাঁকা সেট হবে। আর একটা ক্লোজ বাটন, সেটাতে অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দেওয়া হয়েছে। এইটুকুই কোড, একদমই সিম্পল। তো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ডিভাইসটা আমরা কানেক্ট করে নিয়েছি, এখন একটা রান করতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। আমরা ম্যানিফেস্টে ইউজারের কাছে পারমিশন নিছি, ঠিক আছে, বাট সেই পারমিশন নেওয়ার জন্য যে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে সেইগুলো কিন্তু আমরা পাঠাইছি না, জাস্ট পারমিশনটা নিছি। তো কিভাবে অ্যান্ড্রয়েড 11, 12 এরপরে ভার্সনগুলো ইউজারের কাছ থেকে ফুললি পারমিশন নিতে হয়, এই টপিকের উপর কিন্তু মোহাম্মদ ফয়সাল অফিসিয়ালে 2-3টা ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে ইউজারের কাছ থেকে স্টোরেজের ফুললি পারমিশনটা নিয়ে নেবেন। তো এখন এই অ্যাপকে আমরা অবশ্যই আমাদের স্টোরেজ পারমিশন দিয়ে দিতে হবে। অ্যাপ ইনফোতে গিয়ে পারমিশন, তো এইখানে এরকমটা থাকবে আপনাদের ফার্স্ট টাইম। তারপর আপনারা ফুললি পারমিশন দিয়ে দিবেন রাইট করার জন্য। তো পারমিশনটা দেওয়ার পরে এবার এখানে আপনারা যাই লেখেন না কেন, ধরেন আমি লিখতেছি ফয়সাল টেক বা আইসিটি ফয়সাল, তো এগুলো আমরা সেভ করব এখন এইখানে, রাইট। তো আমার কিন্তু সেভ হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আমি সরাসরি এর ভিতরে সেভ করি, যেহেতু সমস্যা করতেছে। এইভাবে আমাদের ফাইল ক্রিয়েট করার যে মেথডটা, সেটা অনেক আগের হওয়ার কারণে এইভাবে ফাইলটা ক্রিয়েট হচ্ছে না। আমি সরাসরি এসডি কার্ডে সেভ করব, কোনো ফোল্ডারে না। তো আবার রান করতেছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এখন আমি লিখতে পারি ফয়সাল টেক আইসিটি ফয়সাল, দেন আমরা সেভ করব। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে কিন্তু সেভ হইলো। আমি আবার দেখাচ্ছি। এবার যদি আমরা আমাদের সবার নিচে চল যাই, দেখতে পাচ্ছেন মাই এসডি ফাইল টেক্সট নামে। তো সেটা যদি আমরা যে কোনো কিছু দিয়ে ওপেন করি, HTML ভিউ দিয়ে ওপেন করি, দেখতে পাচ্ছেন যে টেক্সটটা আমরা লিখছি সেটাই শো করতেছে। এখন আমরা এই অ্যাপটা ক্লোজ করে আবার রিওপেন করব। রিওপেন করার পর ফাইল রিড করব, রিড এসডি। দেখতে পাচ্ছেন যে ফাইলটা আমরা রিড করতে পারছি। এখানে আমি আবার দেখাচ্ছি, রিড করব ফাইল, রিড। দেখতে পাচ্ছেন ফাইলটা আমরা রিড করে এখানে এই টেক্সটের ভিতর আমরা শো করাতে পারছি। তো ক্লিয়ারে দিলে এই টেক্সটে ইম্পিটি টেক্সট সেট হয়ে যাচ্ছে। তো আপনারা ফোল্ডারের ভিতরে নিতে পারবেন, সেটার জন্য কিছু লাইনে পরিবর্তন করতে হবে। আগের সিস্টেমটা আমি কমেন্ট আউট করে নিয়েছি, নতুন ভাবে আমি এখানে তৈরি করে দিলাম সাব ফোল্ডার, একটা ফোল্ডার, তারপর সাব ফোল্ডার, এর ভিতরে টেক্সট। তো এবার আমরা একটা রান করতে পারি আবার সেম ভাবে। এখানেও আমি সেম জায়গা থেকে রিড করব।
তো ডিভাইসটা অলরেডি কানেক্টেড আছে আর অ্যাপটা আমি রানও করে দিয়েছি। তারপর এখানে আমি প্রথমে ডিলিট করে নেই যে জায়গায় আমরা ফাইল সেভ করছি, এই যে এইখানে ডিলিট করে নিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি এখানে কোনো একটা কিছু আগে আমাদের অ্যাপকে ফুললি পারমিশন দিয়ে নিতে হবে রিড রাইট করার জন্য, স্টোরেজ পারমিশন। তো পারমিশন কাজ হয়েছে, এবার এখানে যে কোনো কিছু লিখতে পারি, যেমন লিখলাম আইসিটি ফয়সাল। তারপর ফাইল আমরা সেভ করব, দেখতে পাচ্ছেন ফাইলটা রাইট হইলো, মানে সেভ হয়েছে। আমরা এবার দেখতে পারি যে কোন জায়গায় সেভ হইলো। এখানে ফোল্ডার, সাব ফোল্ডার এর ভিতরে সেভ হয়েছে, সেটা দেখতে পাচ্ছেন এখানে আইসিটি ফয়সাল লেখা। তো সেই সাব ফোল্ডার থেকে আমরা এখন রিড করব। এখানে রিড এসডি ফাইল, তো দেখতে পাচ্ছেন রিডিং আইসিটি ফয়সাল। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। আর সোর্স কোডটা ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। আল্লাহ হাফেজ।